নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি ফোড়নে দিলাম কারি পাতা, তেজপাতা, দারচিনি। কারি পাতাটা কিন্তু আমাদের বাড়ির গাছের। একদিন গাছটা দেখাবো। এ বছরই নিয়ে এসে বসাইছি, ছোট গাছ তো তাই দেখাইনি, একদিন দেখাবো আপনাদের। দিয়ে ফোড়নটা হয়ে যাবার পর পেঁয়াজ দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু লাল লাল করে। সময় নিচ্ছে। আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন বন্ধুরা। এই যে দেখুন, খাসির মাংস এনেছে, ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেব। চর্বিগুলো আছে, অনেক সময় চর্বিগুলো গালিয়ে তেল করে নিতে হয়, আমি কিন্তু এমনিই দিলাম, যেটা খেতে খুব ভালো লাগে, আমারও তো খুব প্রিয়। এই যে কষানো চলছে এখন। বন্ধুরা, আপনারা এইভাবে একবার বানিয়ে খান। কম মশলা, সুস্বাদু খাবার, এখনকার দিনে এইগুলোই বেস্ট। কেননা আপনি যত, আমার একটু বয়স হয়েছে 50 আপ, আমারই বয়স, আমাদের বাড়িতে সব বয়স্ক মানুষ, সেই জন্য একটু নর্মাল রান্না করি। অনেকে হয়তো বলবে অনেক কিছু মশলা দেওয়া প্রয়োজন, কিন্তু না, হালকা মশলা দিয়ে রান্না করছি বন্ধুরা, সবার কথা ভেবে। এই যে এই পেস্টটা দিলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, ধনে, জিরে, এটা মিট মশলা, লবণ, হলুদ গুঁড়ো। এবারে ভালো করে কষাবো, মশলাটা যাতে ভালো করে কষানো হয়। হ্যাঁ, মশলাটা একটু জল দিয়ে পেস্টটা করেছিলাম বলে একটু জল লাগছে, ওটা কিছু নয়, তাতে ভালো করে কষানোটা হবে। আর আমাদের দিকে আজকে অল্প অল্প বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর। এই ওয়েদারের জন্যই আজকে মাংসটা করা হলো। বলছে বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টিতে মাংস ভালো লাগবে। আজকে করেছিলাম খাসির মাংস, পাঁপড়, বেগুন ভাজা, ব্যাস এটাই ছিল আজকে আমাদের মেনু। আর স্যালাড তো আছে, শসা, কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ। এই দেখুন, কষানো প্রায় হয়েই এসেছে। এইটা কিন্তু দেখাচ্ছি আপনাদের 5 মিনিটের মধ্যে, কিন্তু রান্নাটা আপনারা সবাই জানেন কতক্ষণ লাগে। কেটে কেটে একটু ছোট করার চেষ্টা করেছি। এবারে দেখুন, পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এতেই রান্না করব। আমাদের না বাড়িতে এই কড়াইয়ে সিদ্ধ করা মাংসই বেশি পছন্দ করে, যদিও কুকারে মাঝে সাঝে করি, তবে বেশিরভাগ দিনই আমাদের এইটাতেই বেশি সিদ্ধ হয়। ঢাকা দিয়ে রান্নাটা হতে দিচ্ছিলাম, এবারে ঢাকা খুলে দেখি কতটা কি হয়েছে। এই দেখুন, এখন পরিমাণে অনেকটা জল আছে এবং মাংসটা তো সিদ্ধ হতে দিতে হবে। এবারে একটু গ্যাসটাকে, এতক্ষণ ফুল হচ্ছিল, এখন একটু গ্যাসটাকে কমিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে ঝোলটা দেখুন কমে এসেছে। এবারে গরম মশলা দিয়ে নাড়িয়ে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।